তবু আমি আল্লাহর ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। বললেন, ওই ভাতিজা বললেন, ও চাচা আরো কিছু বলার আছে নাকি? হ্যাঁ বলার আছে। সঙ্গে সঙ্গে বলতেছেন, ওরে ভাতিজা, তোমার যে পরনের লুঙ্গিটা আছে, এই পরনের লুঙ্গিটা আমার দেওয়া লুঙ্গিটা খুলে দে রে ভাতিজা। লুঙ্গির মধ্যে টান মারলেন, এমনভাবে টান মারলেন লুঙ্গিটা পর্যন্ত মুশকে পড়ে গেলেন, ছিটকে পড়ে গেলেন। লজ্জাস্থান, উলঙ্গ অবস্থা, শীতকাল, উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে হাত দিয়া মায়ের ঘরের মধ্যে দৌড়ে গেছেন। দৌড়ে গিয়া বলতেছেন, ও মা, আমার দিকে তাকাইও না, আমার দিকে তাকাইও না গো মা, একটা সেরা কম্বল থেকে একটা সেরা কম্বল দাও আমাকে। সেরা কম্বল দেওয়া হলো। মা বলতেছেন, বাবা তোমার এই অবস্থা কেন? মা ইসলাম গ্রহণ করেছে বিদায় চাচা আজকে আমার এই অবস্থা করে দিয়েছে। ও মা, আমার দিকে তাকেও না গো মা। বিশ্বনবীর দরবার পর্যন্ত আমি চলে গেলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বিশ্বনবীর দরবার পর্যন্ত চলে গেলেন। উস্কো খুস্কো অবস্থায়, শরীরের মধ্যে কিচ্ছু নেই, শরীরের মধ্যে কিচ্ছু নাই, উস্কো খুস্কো অবস্থা। আমার নবীজির দরজার মধ্যে গিয়ে নক করতেছেন। আমার নবীর দরজা খুলে দিলেন। খুলে দিয়ে বলে, যুবক তুমি কে? তোমাকে তো চেনা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম মক্কার মানুষ। আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। অসংখ্য সম্পদ ছিল আমার, কিন্তু আমার চাচা আমাকে যুদ্ধবস্তি ইসলাম গ্রহণ করার কারণে যুদ্ধবস্তি করে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার নবীজি তার হাম্মাম, তার রুমের ভিতরে ঢুকলেন। রুমের ভিতরে ঢুইকা দুইটা পাঞ্জাবি, দুইটা জুব্বা নিয়ে আসলেন। দুইটা জুব্বা আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাতের মধ্যে দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, বিশ্ব নবী তোমাকে বস্ত্র ওলা বানাইয়া দিল। বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সাহাবীকে আমার নবীজি বললেন, ও সাহাবী, ও আব্দুল্লাহ, তোমার কোনো চাওয়া আছে নাকি? তুমি কি সন্তুষ্ট হয়েছো নাকি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাওয়া আছে। কি চাওয়া আছে? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাওয়া একটাই, আমি যেন শাহাদাতের নাজরানা পাই হুজুর, আমি যেন শাহাদাতের নাজরানা পাই। শাহাদাত যদি হয়ে যায়, আমার এপারে দুনিয়া ওপারে সরকারের জান্নাতের মেহমান হয়ে যাব। আমার বন্ধুগণ, তাদের দিলের ভিতরে কেমন শাহাদাতের নাজরানা ছিল দেখেন। আমার নবীজিকে যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গেই সঙ্গেই আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন এই কথাটা বললেন, আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, তোমার শাহাদত বরণ করার তো ইচ্ছা ভালোই আছে, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুটো আসমান মুখে তুলে বলতেছেন, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে তুমি আল্লাহ হারাম, কাফেরদের জন্য হারাম করে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে বললাম একটা দোয়া, আপনি করলেন আর একটা দাও, কারণটা কি? আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, চিন্তা করো না, চিন্তা করো না। দিলের ভিতরের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, সে যদি বিছানায় শুয়ে সে মারা যায়, তবু সে শাহাদাতের তামান্না পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শর্ট করে নিয়ে গেলাম, কথাগুলো অনেক লম্বা কথা ছিল। তাবুক অভিযানের মধ্যে চলে গেছেন। এই তাবুক অভিযানের মধ্যে থেকে বিনা যুদ্ধেই রোমান সৈন্যরা, তাদের সঙ্গে আমার নবী সেখানে গেছিলেন 30,000 সৈন্য নিয়ে। কত হাজার? 30,000 সৈন্য নিয়ে। সৈন্যগুলো নিয়ে যাওয়ার সাথে বিশ্বনবী নিজে যাওয়ার কারণে বিনা যুদ্ধে পরোক্ষ বিজয় চলে আসছে। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই
30,000 সৈন্য নিয়ে বিনা যুদ্ধে চলে আসতেছেন। মাঝপথে আব্দুল্লাহর জ্বর চলে আসছে। জ্বরের মধ্যে একটা পর্যায়ে আমার নবীজিকে বললেন, কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। আমার কথা কিন্তু স্পিডে হচ্ছে, তার কারণ সময় কম, বুঝতে পারছেন? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি। আব্দুল্লাহর জ্বর চলে আসছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ও সাহাবী, কোন আব্দুল্লাহর কথা বলতেছো, কোন আব্দুল্লাহর কথা বলতেছো? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, যে আব্দুল্লাহর জন্য আপনি উল্টা দোয়া করছিলেন সেই আব্দুল্লাহর জ্বর চলে আসছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এই কথা বললেন যখন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আব্দুল্লাহর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরজীবনের জন্য আল্লাহর দরবারে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাত দুটো উঁচা কইরা বললেন, ও সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, আমার আব্দুল্লাহ যখনই আমার কানের মধ্যে যখন চলে আসছে, আমার আব্দুল্লাহর দুনিয়ার মধ্যে নাই। আমি আমার কাছে ওহী নাযিল হয়ে গেল। সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ, আমার নবুয়তী চোখ দিয়ে আমি দেখতে পারতেছি আব্দুল্লাহ এত পরিমাণ জান্নাতের পাখি হেউরে বেড়াইতেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্ধ্যাও হয় নাই। আমি শর্ট করে নিয়ে যাচ্ছি। আবার সন্ধ্যাও কেবল দীপ দীপ করে আলো জ্বলতেছে, অসন্ধ্যা হয়ে গেছে। দুইজন মানুষ আব্দুল্লাহর লাশটা কাঁধে করে নিয়ে আসতেছেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমার ভাইয়ের সঙ্গে তোমার বেয়াদবি করো না, সুন্দরভাবে নিয়ে আসো। সেই মানুষ দুইটাই হলেন, একজন হলেন আবু বকর, আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যখন লাশটা নিয়ে আসলেন, দেখেন কত বড় ভাগ্য, আমার নবীজি মাঝখানে নামছেন কবরের মধ্যে। সাইদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ দীপ করে আলো ধরে আছেন। কি ধরে আছেন? আলো। সেই সময় তো আর এই যে এরকম ডিজিটাল আলো ছিল না, আলো ধরে আছেন। আমার নবীজি মাঝখানের মধ্যে নেমে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির হাতের মধ্যে লাশটা দিলেন। দুইজন দুই পাশে নেমে গেলেন। দুইজন দুই পাশে নেমে গেলেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলা ডুকরে ডুকরে বলতেছেন, আল্লাহ তাআলা, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়, আল্লাহ গো, এই লাশটা যদি আমার হয়ে যেত কতই না ভালো হয়ে যেত। যে জায়গার মধ্যে সেরা সেরা পৃথিবীর 3 জন মানুষ নামছে গো আল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, আব্দুল্লাহকে শোয়া দিলেন। শোয়া দিয়ে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে হাতটা দিয়ে বললেন, আল্লাহ। বুকের মধ্যে হাতটা দিয়া আসমানের দিকে দেখলেন। আমার নবীজি আসমানের দিকে বলতেছেন, আল্লাহ তাআলা, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্টি আছি গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার চিন্তা করেন, শাহাদাতের তামান্না ভিতরে থাকলে যদি জ্বরেও মারা যায়, তো বসে এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ না পড়লেও চলবে? নামাজ পড়া লাগবে তো। নামাজ পড়বেন কারা কারা? হাত উঠান তো একটু, বলেন, হে আল্লাহ, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আদায় করব ইনশাআল্লাহ। হাত নামান।